সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। এরই মধ্যে আমুরবুনিয়া এলাকায় পুড়ে গেছে 5 একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। বন বিভাগ বলছে মৃত কোনো বন্যপ্রাণী দেখা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন দিয়ে মনিটরিং করা হচ্ছে। সোমবার সকাল 10:30 তখনও জ্বলতে দেখা গেছে সুন্দরবনের আগুন। ধোঁয়া দেখা গেছে বেলা 1টা পর্যন্ত। এরই মধ্যে আমুরবুনিয়া এলাকায় পুড়ে গেছে 5 একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। বন বিভাগ বলছে টানা 72 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন, তবে এখনো পুরোপুরি নেভেনি। তাই ড্রোন দিয়ে মনিটরিং করা হচ্ছে। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনী সহ একাধিক সংস্থা। দিনরাত এক করে কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। ফায়ার সার্ভিস বলছে এই অগ্নিকাণ্ডের কারণ জানতে অধিকতর তদন্ত প্রয়োজন। সিডার আইলা জলোচ্ছ্বাস থেকে আমাদের সুন্দরবন বাঁচায়। আমরাও সুন্দরবনকে মায়ের মতন ভালোবাসি। সুন্দরবনকে আমরা এই 2-3 দিন থেকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি। যেখানে দেখছি ধোঁয়া হচ্ছে ওখানেই আমরা গিয়ে পানি দিয়ে বা লাঠি দিয়ে পিটিয়ে আমরা আগুন নিভানোর কাজে সহযোগিতা করতেছি। তদন্ত ছাড়া এটা কখনোই বলা যাবে না যে কিভাবে আগুন হতে পারে। আর বিশেষ করে ফরেস্ট ফায়ারের ক্ষেত্রে তো আরও এই বিষয়টা জটিল। সকাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমরা ড্রোনের মাধ্যমে মনিটরিং করছি এবং ড্রোনের মাধ্যমে কিন্তু মনিটরিং করে আমরা বেশ উপকারও পাচ্ছি। এবং ইতিমধ্যে কিন্তু 3টা ফায়ার স্পট যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এবং তাৎক্ষণিকভাবে সেটা আমরা নিভিয়ে দিতে পেরেছি। সুন্দরবনের আগুন নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেছেন মন্ত্রিপরিষদের সচিবও। জানান আগামী 7 দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকম ভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। ওরা আগামী কয়েকদিন এটা অবজারভেশন রাখবেন। বন বিভাগ বলছে দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়, তবে দেখা যায়নি মৃত কোনো বন্যপ্রাণী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অগ্নিকাণ্ডের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাব্বি, আপনি অবশ্যই জানেন যে আজকে 3 দিন হলো যে আগুন লাগার খবর পেয়ে বন বিভাগ, এলাকাবাসী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই কিন্তু এই আগুন নিভায় এবং আজকে কিন্তু আগুন নিভে গেছে বা পুরো নিয়ন্ত্রণে। বাট কিছু কিছু ধোঁয়ার কুণ্ডলী থাকতে পারে, এই জন্য কিন্তু বন বিভাগ ওখানে মনিটরিং করবে যেন যে কোনো মতে যেন আবার সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে যেন সেই আগুন না ধরতে পারে। তবে আমরা সকাল 10:30টায় যখন ওখানে গিয়েছি তখন দেখেছি যে ধোঁয়ার কুণ্ডলী থেকে বাতাস যখন বইছে তখন আগুন ধরেছে। এরপরে দুপুরে যখন দুপুর 1টায় বন সংরক্ষণ খুলনা সার্কেলের মিহির কুমার দো তিনি ড্রোন দিয়ে দেখেছেন যে কয়েকটি জায়গায় কিন্তু ধোঁয়ার কুণ্ডলী ছিল, তখন তাৎক্ষণিকভাবে সেগুলো নিভানোর ব্যবস্থা করেন। তো সেক্ষেত্রে বলা যায় যে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, বাট এখনো কিন্তু মনিটরিংয়ে আছে এবং করবে বন বিভাগ। তবে এখন আর পানি দিয়ে নিভানো প্রয়োজন। আজকে কিন্তু যেখানে লাইন কেটেছিল বা আগুন প্রোটেকশন যে এরিয়াটা ছিল সেখানে প্রচুর পরিমাণে পানি ঢেলে খুব ওখানে রাখা হয়েছে ফায়ার ক্যানেলে, যাতে করে আগুন যদিও থাকে ওখানে যেন ছড়িয়ে যেতে না পারে এই জন্য। তবে এলাকাবাসী এবং যারা সুন্দরবন প্রেমিক তারা বলেছে যে সুন্দরবন সমৃদ্ধ এলাকায় খুব বেশি করে অ্যাওয়ারনেস করতে হবে এবং মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে। সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মা। সুতরাং এই সুন্দরবনকে রক্ষা করতে হলে এলাকাবাসী সচেতন হতে হবে এবং সুন্দরবনকে কোনো রকম ক্ষতি করা যাবে না এবং বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে যেন কোনো হুমকি না হয় সেজন্য আমাদের খেয়াল করতে হবে। এই ছিল সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুন্দরবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ।